আপনারা সবাই জানেন যে আমাদের প্রিয় আইপিএল 2026 শুরু হওয়ার আগে একটা দারুণ মজার খেলা হয়, যাকে আমরা বলি মিনি অকশন বা ছোট নিলাম। এই নিলামের জন্য আমাদের 10টা টিম এখন একদম তৈরি। টিমের মালিকেরা তাদের পকেট থেকে টাকা বের করে পছন্দের খেলোয়াড়দের কেনার জন্য তৈরি। আর আপনাদের জন্য সবথেকে বড় খবরটা হলো বিসিসিআই অবশেষে এই নিলামের নতুন তারিখ আর সময় জানিয়ে দিয়েছে। আগের যে সময়টা ছিল সেটা একটু পাল্টে গেছে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের আইপিএল 2026 মিনি অকশনের একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব ডিটেলস দেব। কোন তারিখে, কটায় আর কোন জায়গায় এই নিলামটা হবে, কোন টিমের কাছে কত টাকা আছে, পার্স ব্যালেন্স, ওই টাকা দিয়ে টিমগুলো মোট কজন প্লেয়ার কিনতে পারবে আর বিদেশি প্লেয়ার কজন নিতে পারবে, নিলামে মোট কতজন খেলোয়াড় তাদের নাম লিখিয়েছেন, আর সবথেকে মজার কথা নিলামের ফরম্যাটে কোনো বড় পরিবর্তন এসেছে কিনা। সব কিছু জানতে হলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে, একটাও সেকেন্ড মিস করবেন না কিন্তু। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন আর নিচে সাবস্ক্রাইব বাটনটা টিপে পাশের ঘন্টাটা বাজিয়ে দিতে ভুলবেন না যেন। চলুন সবার প্রথমে আমরা দেখে নিই আমাদের 10টা টিমের কার পকেটে কত টাকা আছে আর তারা মোট কজন প্লেয়ারকে তাদের দলে নিতে পারবে। এটাই কিন্তু নিলামের সবথেকে জরুরি জিনিস। আমাদের কলকাতা নাইট রাইডার্সের কাছে সবথেকে বেশি টাকা আছে। তাদের পকেটে মোট 64 কোটি 30 লাখ টাকা আছে। এই টাকা দিয়ে তারা মোট 13 জন খেলোয়াড় কিনতে পারবে, যার মধ্যে 6 জন বিদেশি ওভারসিজ প্লেয়ার হতে পারে। এরপর আছে চেন্নাই সুপার কিংস সিএসকে। তাদের কাছে আছে 43 কোটি 40 লাখ টাকা। তাদের 9 জন প্লেয়ার কিনতে হবে, যার মধ্যে 4 জন বিদেশি হতে পারে। সানরাইজার্স হায়দ্রাবাদের পকেটে আছে 25 কোটি 50 লাখ টাকা। তাদের 10 জন খেলোয়াড় দরকার, যার মধ্যে মাত্র 2 জন বিদেশি হতে পারে। লখনৌ সুপার জায়ান্টসের কাছে আছে 22 কোটি 95 লাখ টাকা। তাদের 6 জন খেলোয়াড় কিনতে হবে, যার মধ্যে 4 জন বিদেশি প্লেয়ার হতে পারে। দিল্লি ক্যাপিটালসের হাতে আছে 21 কোটি 80 লাখ টাকা। তারা 8 জন খেলোয়াড় কিনতে পারবে, যেখানে তারা 5 জন বিদেশি প্লেয়ার নিতে পারে। এবার আসি বাকি 5টা টিমের কথায়। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে আছে 16 কোটি 40 লাখ টাকা। তারা 8 জন প্লেয়ার কিনতে পারবে, যার মধ্যে 2 জন বিদেশি হতে পারে। রাজস্থান রয়্যালসের কাছে আছে 16 কোটি 5 লাখ টাকা। তাদের 9 জন প্লেয়ার দরকার, যার মধ্যে মাত্র 1 জন বিদেশি প্লেয়ার হতে পারে। গুজরাট টাইটান্সের পকেটে আছে 12 কোটি 90 লাখ টাকা। তাদের 5 জন খেলোয়াড় কিনতে হবে, যার মধ্যে 4 জন বিদেশি হতে পারে। পাঞ্জাব কিংসের হাতে আছে 11 কোটি 50 লাখ টাকা। তারা মাত্র 4 জন খেলোয়াড় কিনতে পারবে, যার মধ্যে 2 জন বিদেশি হতে পারে। আর সবশেষে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে সবচেয়ে কম টাকা আছে, মাত্র 2 কোটি 75 লাখ। তাদের 5 জন প্লেয়ার কিনতে হবে, যার মধ্যে 1 জন বিদেশি হতে পারে। দেখুন, আমাদের কলকাতা নাইট রাইডার্স কিন্তু সবার থেকে এগিয়ে। তাদের পকেটে 64 কোটি 30 লাখ টাকা আছে। বাহ, এই টাকা দিয়ে তারা মোট 13 জন খেলোয়াড় কিনতে পারবে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে সবচেয়ে কম টাকা আছে, মাত্র 2 কোটি 75 লাখ। তবে তাদের মাত্র 5 জন প্লেয়ার কিনলেই চলবে। তাহলে বোঝা গেল কোন টিম কত টাকার মালিক এবং কাদের কতজন প্লেয়ার দরকার। এই টাকাই কিন্তু ঠিক করবে নিলামে কে কাকে কিনতে পারবে। এবার আমরা জানবো এই মজার নিলামে মোট কতজন খেলোয়াড়কে আমরা দেখতে পাবো। এইবার মোট 350 জন খেলোয়াড়কে নিলামের জন্য বেছে নেওয়া হয়েছে। সংখ্যাটা কিন্তু অনেক। এই 350 জনের মধ্যে ভারতীয় খেলোয়াড় আছেন 240 জন, মানে আমাদের দেশের প্লেয়াররাই বেশি। এই 240 জনের মধ্যে যারা ভারতের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ক্যাপ্ট, তারা হলেন 96 জন। আর যারা এখনও ভারতের হয়ে খেলেননি আনক্যাপ্ট, তারা হলেন 144 জন। বাকি বিদেশি খেলোয়াড় ওভারসিজ আছেন 110 জন। এই বিদেশিদের মধ্যে 96 জন হলেন সেই সব প্লেয়ার যারা তাদের দেশের হয়ে ম্যাচ খেলেছেন ক্যাপ্ট, আর মাত্র 14 জন বিদেশি প্লেয়ার আছেন যারা এখনও তাদের দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। এই সব প্লেয়ারদের মধ্যে থেকেই কিন্তু টিমগুলো তাদের পছন্দের সেরা প্লেয়ারদের বেছে নেবে। কে হবে সবথেকে দামি সেটা জানতে গেলে 16ই ডিসেম্বরের জন্য অপেক্ষা করতেই হবে। এবার আসি সবথেকে জরুরি তথ্যে, নিলামের আসল ডিটেলসে। নিলামের জায়গা, ভেনিউ। শুনলে অবাক হবেন, এইবারের আইপিএল নিলাম আমাদের দেশে অর্থাৎ ভারতে হচ্ছে না। এইবার নিলাম হচ্ছে ইউএইতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আগেরবার দুবাইতে হয়েছিল, আর এইবার হবে আবুধাবি নামের একটা সুন্দর শহরে। জায়গাটার নাম হলো ইতিহাদ আরিনা। এই বিশাল আরিনাতে বসে টিমের মালিকেরা প্লেয়ারদের জন্য বিড করবেন। নিলামের তারিখ, ডেট, দিনটা সবাই মনে রাখবেন, 2026 সালের 16ই ডিসেম্বর। এই দিনই সব বড় সিদ্ধান্ত নেওয়া হবে। নিলামের সময়, টাইম, সময়টা কিন্তু খুব জরুরি। ভারতীয় সময় অনুসারে ঠিক দুপুর 2:15 থেকে নিলাম শুরু হবে, আর এটা চলবে রাত প্রায় 11টা-12টা পর্যন্ত। তাই দুপুরের খাবার খেয়ে টিভির সামনে বসে যেতে ভুলবেন না যেন। এই জমজমাট অকশনটা আমরা কোথায় বসে দেখতে পাবো? প্ল্যাটফর্মগুলো কিন্তু আগের মতোই আছে। আপনারা যারা টিভিতে দেখতে চান তারা স্টার স্পোর্টস চ্যানেলে দেখতে পাবেন, আর যারা মোবাইল বা ল্যাপটপে দেখতে চান তাদের জন্য জিও সিনেমাতেই কিন্তু লাইভ দেখানো হবে। বন্ধুরা, এই ছিল আইপিএল 2026 মিনি অকশনের সব থেকে তাজা খবর আর সব ডিটেলস। সব টিম তৈরি, সব প্লেয়ার তৈরি, আর আমরা দর্শকরা তো তৈরি আছি এই খেলার মহাযুদ্ধ দেখার জন্য। আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে, আপনাদের কি মনে হয় এই নিলামের সব থেকে দামি খেলোয়াড়, মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার কি হবেন, আর কোন টিম তাকে কিনতে পারবে? নিজের উত্তরটা নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আরও দারুণ খবর আর ডিটেলস জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা টিপে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।